প্রায় 850-র উপরে, এতগুলো চলচ্চিত্রে অভিনয়, এই ব্যাপারটা কিরকম লাগে? না এখনো কিন্তু আমার মনে হয় না আমি অতগুলা ছবিতে অভিনয় করছি। আমার মনে হয় এই তো সেদিন আমি 77-এ ইন্ডাস্ট্রিতে আসছি, মানে গুনতে গেলে তো অনেক কিছু, কিন্তু আমি কখনো ফিল করি না যে আমি এত ছবিতে অভিনয় করছি। আমি অভিনয়টাকে এতটাই ভালোবাসি, আমার যেদিন শুটিং থাকে সেদিন সকাল থেকে আমার মেজাজ খুব খারাপ থাকে। কেন খারাপ থাকে? এই কারণে যে কখন আমি শুটিং এ আসবো, রাগারাগি করতেছি হয়তো কাজের বুয়ার সাথে বা বাসার মেয়ের সাথে, কখন শেষ হবে। মানে উনি যখন বাড়িতে থাকেন সেদিন প্রকৃত অর্থে বাড়িতেও তিনি খলনায়িকা হয়ে যান। আমি একটু শিবাসানুর কাছে যাই যে ইফ আই এম নট রং, মাতৃভূমি চলচ্চিত্রে কি অভিষেক আপনার 98-এ? রাইট। তার আগে আমি ডাব করেছিলাম কিছু হিরো, মানে শাহরুখ শাহ, আচ্ছা, তারপরে সাগর নামে আজ একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড হয়েছে অন্যটা হিরোর, কিন্তু ভয়েসটা আমার ছিল, নাম বলতে চাচ্ছি না, কিন্তু জানলাম এই প্রথম। সত্যি কি? রাইট। আচ্ছা, আমি পরে অনুষ্ঠান শেষে গোপনে কানে বলে আমাকে একটু জানতেই হবে, আমার জানার খুব ইচ্ছে হচ্ছে। এতগুলো ছবিতে, শতাধিক ছবিতে অভিনয় আপনার হয়ে গেছে অলরেডি। আনুমানিক কতগুলো ছবিতে আপনি মরে গেছেন কিংবা কি? আমি ওই যে দুলারি আপা ভেরি পজিটিভ, যে উনি খুব সুন্দর করে লিখে রেখেছেন কোন কোন ছবিতে কাজ করেছেন। আমি এগুলো লিখি নাই, কারণ আমি চেয়েছিলাম যে মানুষ বলুক যে অগণিত ছবিতে করেছি, গণাগণি নাই কোনো, অগণিত মরেছি, অগণিত মারা গেছে। আচ্ছা, যাই হোক, তো আপনাকে দিয়ে আরেকটা প্রশ্ন করে একই প্রশ্নের সম্মুখীন উনিও হবেন। মানে ইউ হ্যাভ দ্য হাইট, ইউ হ্যাভ দ্য ফিজিক, ইউ হ্যাভ দ্য ভয়েস টোন, you have a very good face. very much. তো এত কিছু থাকার পরেও হিরো হওয়ার অভিপ্রায় কি কখনো হয়নি নাকি? না, প্রতিটা মানুষের ভিতরে একজন নায়ক থাকে। যখন সে আয়নার সামনে দাঁড়ায় তখন তার চেয়ে সুন্দর সে আর কাউকে দেখে না তার চোখে। আমিও এটা বলবো না যে হিরো হওয়ার শখ আমার কখনো হয়নি, কিন্তু অ্যাকচুয়াল যেটা সত্য জিনিসটা, সেটা হচ্ছে একটা হিরো হতে তার যেই ধরনের কোয়ালিটি দরকার হয় সবকিছু মিলিয়ে আমার ওই যোগ্যতাটা ছিল না বলে আমি হিরো হতে পারিনি। একই প্রশ্ন যদি দুলারি ম্যাম আপনাকে বলি যে নায়িকা হওয়ার খায়েশ কখনো জাগে নাই? না, আমার কোনোদিনই নায়িকা হওয়ার ইচ্ছা হয়নি, কখনো না। কেউ বলে নাই যে চেহারা সুরত আপনার অনেক ভালো? না, বলছে আমাকে এফ কবির সাহেব, উনি আমাকে একটা ছবিতে 10,000 টাকা সাইনিং মানি দিয়েছিল। আচ্ছা, তা আমি চিন্তা করলাম যে উনি তো আমাকে হিরোইন বানিয়ে দিবে, তো যদি আমার এই একটা ছবির পরে যদি আর আমাকে কেউ হিরোইন না নেয় বা ছবিটা না চলে, তখন তো আমি বেকার হয়ে যাব। তখন আমার মধ্যে একটা কাজ করবে যে আমি নায়িকা ছাড়া অন্য কোনো কাজ করব না, তখন আমাকে অন্য কেউ নেবে না। মানে দীর্ঘদিন চলচ্চিত্রে কাজ করতে চেয়েছেন বলে উনি অফারটা ফেরত দিয়েছেন। আমি ফেরত দিয়ে দেওয়ার পরে রাইট। এরকম এই যে জানা অজানা না জানা বহু কথাই আমরা বলবো, তবে তার আগে একটা বিরতি সময় আসছে, আমরা কি একটু যেতে পারি? ওকে। প্রিয় দর্শক, বুঝতেই পাচ্ছেন আড্ডা ভীষণ জমে উঠেছে।